হে আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে তোমাদের জন্য সিন প্যাসেজের আনসারিং কোশ্চান 2 এটা নিয়ে আসলাম। এটা কীভাবে আনসার করতে হয় সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। দেখো, এখানে বেশিরভাগ স্টুডেন্টের যে সমস্যা হয়, প্রথমত তারা কোশ্চানের সেন্স বুঝে না, দ্বিতীয়ত প্রশ্ন পড়ে তারা হুবহু গাইড থেকে আনসার করে দেয়। তো আমরা আজকে সেন্স নিয়ে এবং প্রশ্নে যে অর্ধেক উত্তর থাকে এটা তারা বুঝতে পারে না, এবং প্রশ্নটা অর্থাৎ এখানে অ্যাকর্ডিং ইউ হ্যাভ টু আনসার অ্যাকর্ডিং টু কোশ্চানস। এখন দেখো, কোশ্চানগুলোর সেন্স বুঝতে হবে। সেন্স বলতে এখানে কোন টেন্সে থাকে এটার সেই টেন্স অনুযায়ী প্রশ্নটা আনসার করতে হবে। দেখো, আজকে আমি যে কোশ্চানগুলো নিয়ে আসলাম এটা মেডে একটা সিন প্যাসেজ থেকে নিয়ে আসছি, আর এখানে কোশ্চানগুলোর ভেরিয়েশন আছে, অর্থাৎ সেন্সের ভেরিয়েশন আছে বিধে এটা তোমাদের সামনে বুঝিয়ে বললে তোমরা খুব সহজে বুঝবে, এবং প্রশ্নের থেকে কীভাবে প্রশ্ন পড়ে আনসার করতে হয় একটু প্যাসেজ থেকে হেল্প নিয়ে। অথবা আমরা দেখি অনেক সময় স্টুডেন্টরা গাইড মুখস্থ করে নিয়ে আসে, এবং পরীক্ষা তোমাদের সেমিস্টার অথবা এসএসসি এক্সাম অথবা বিভিন্ন ক্লাস টেস্টে যখন পরীক্ষা কোশ্চানগুলি আসে, তোমরা একটু চেঞ্জ হয়ে গেলে, টেন্স একটু চেঞ্জ হয়ে গেলে আর ওইভাবে আনসার করতে পারো না, মুখস্থটা লিখে দাও, তখন ভুল হয়ে যায়। প্রশ্নের সাথে একটু প্রশ্ন অনুযায়ী আনসারটা হয় না। প্রশ্ন বলে প্রেজেন্টের কথা, তুমি লেখো অতীতের কথা, অথবা অতীতের বললে তুমি প্রেজেন্টের কথা বলো। সো দেখো সেন্সটা কি। প্রথম কোশ্চানটা হচ্ছে হোয়াট ডাজ দ্য মেড এ রেফার টু। এখানে দেখো কোশ্চানে ডাজ আছে এবং রেফার ভার্ব। এইখান থেকে তুমি প্রশ্ন পড়ে আনসার করতে হবে, যেমন মেড এ, এইভাবে কোশ্চানটা আনসার করতে হবে। যেমন আমরা লিখলাম মেড এ রেফার্স, দেখো ভার্বটা আছে রেফার, কিন্তু আমরা লিখলাম রেফার্স। রেফার্স কেন? এই যে ডাজ আছে, এই ডাজ থাকার কারণে যখন ডাজ দ্বারা কোশ্চান করা হবে, হ্যাজ দ্বারা কোশ্চান করলে হ্যাজ সিঙ্গুলার ভার্ব, তখন ভার্বের শেষে, মূল ভার্বের শেষে এস বাই এস হবে আনসার করতে। দেখো আমরা লিখলাম মেড এ রেফার্স ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে ইন ইজ অবজার্ভড অন May 1st অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো এটা তুমি প্যাসেজও এই অংশটা পাবে, অথবা যখন তোমরা বিভিন্ন নোট গাইডের হেল্প নেবে তখন বুঝতে পারবে। তো এই যে অংশটা, এই ডাজের সাথে রেফার্স লেখাটা খুবই ইম্পর্টেন্ট, খুবই জরুরি। যখন এক্সামিনার দেখবে যে তুমি এভাবে লিখছো, তখন বুঝবে যে না, তোমার সেন্স জ্ঞান আছে, টেন্সের জ্ঞান আছে, এবং তুমি বুঝতে পারো যে কোন সেন্সে আসলে কোন সেন্সে লিখতে হবে। এখন দেখো বি নাম্বারটা দেখো, হাউ লং ডিড দ্য ওয়ার্কার্স হ্যাভ টু ওয়ার্ক এ ডে বিফোর May 1 অথবা May 1st স্ট্রাইক, অর্থাৎ May 1st স্ট্রাইকের আগে শ্রমিকেরা কত ঘন্টা কাজ করতে। এখন দেখো এখানে কোশ্চানটা করা হয়েছে ডিড দ্বারা, এখানে ডাজ দ্বারা, তাহলে তুমি আনসার করতে দ্য ওয়ার্কার্স, এই হ্যাভের জায়গায় হ্যাড টু হয়ে যাবে। কেন? এই যে ডিড আছে, দেখো আমরা প্রশ্নের আনসার লিখলাম দ্য ওয়ার্কার্স হ্যাড টু ওয়ার্ক, যেখানে হ্যাভ টু ছিল এখানে হয়ে গেছে হ্যাড টু, কারণ ডিড দ্বারা করা হয়েছে। এই যে ডিড দেখি তুমি বুঝতে হবে এটা ফার্স্ট টেন্স। সো ফার্স্ট টেন্সের আনসারটা করতে গেলে তোমাকে অবশ্যই ফার্স্ট সেন্সে করতে হবে। দেখো এই জন্য হ্যাড হয়ে গেল, দ্য ওয়ার্কার্স হ্যাড টু ওয়ার্ক 14 or even more hours a day before May 1st স্ট্রাইক। দেখো প্রশ্ন থেকে কীভাবে আমাদের উত্তরটা অর্ধেক চলে আসলো। এই যে দ্য ওয়ার্কার্স হ্যাড টু ওয়ার্ক এই পর্যন্ত ছিল, আর এই প্যাসেজ থেকে আমরা নিয়েছি 14 or even more hours a day বিফোর May 1st স্ট্রাইক। এটা তো এখানেও আছে, এই যে বিফোর May 1st স্ট্রাইক, বিফোর May 1st স্ট্রাইক। সো এইভাবে প্রশ্ন থেকে অর্ধেক আনসার পাওয়া যায়। তারপর সি নাম্বার দেখো, সি নাম্বার বলা আছে হাউ মেনি ওয়ার্কার্স ওয়ার ভিক্টিমাইজড ফর টেকিং পার্ট ইন দ্য স্ট্রাইক। এখন তুমি এখানে প্রশ্ন পড়ে আনসার করতে হবে যে ওই স্ট্রাইকে কত লোক হতাহত হয়েছিল। এখন দেখো এটা ফার্স্ট সেন্সে করা হয়েছে, ওয়ার আছে, তাহলে তুমি বলবা ফর টেকিং পার্ট, এখান থেকে শুরু করবে। এই যে প্রশ্ন বুঝি করতে হবে যে তুমি এখন এটার সাথে একটা লাইন মিল আছে প্যাসেজের, ওই লাইনটা হুবহু তুলে দিলে তো হবে না। তুমি এখান থেকে দেখো ফর টেকিং পার্ট ইন দ্য স্ট্রাইক, ফর টেকিং পার্ট ইন দ্য স্ট্রাইক ওয়ান স্ট্রাইকার, যেটা আমরা প্যাসেজ থেকে পাই, ওয়াজ কিল্ড ইনস্ট্যান্টলি। এই যে ওয়ার দ্বারা কোশ্চেন করা হয়েছে, এই জন্য কেন ফার্স্ট টেন্সে করা হয়েছে ওয়াজ কিল্ড, এখানে কিন্তু ইজ কিল্ড হবে না। ওয়াজ কিল্ড ইনস্ট্যান্টলি 5 or 6 ওয়ার সিরিয়াসলি wounded and many others were injured। দেখো এটা আমাদের সি। এবং ডি নাম্বার কোশ্চেনটা বলা হয়েছে কি, হোয়াই ডিড দ্য ওয়ার্কার্স ইন শিকাগো গো অন স্ট্রাইক। এখানে আবার দেখো ডিড এসছে, এটা খুবই ভেরি ইম্পর্টেন্ট সেন্স বুঝাটা। দেখো ডিড এটা ফার্স্ট টেন্স, তো ডিড যখন পাস্ট টেন্স হয় তখন আমাকে বুঝতে হবে যে এই ডিড অনুযায়ী ভার্বটা আমাকে লিখতে হবে। যেমন হোয়াই ডিড দ্য ওয়ার্কার্স ইন শিকাগো
গো অন স্ট্রাইক, তাহলে আমরা বলবো দ্য ওয়ার্কার্স, এখান থেকে শুরু করবো। দেখো অর্ধেক আনসার প্রশ্ন থেকে চলে আসছে। দ্য ওয়ার্কার্স ইন শিকাগো, গোয়ের জায়গা হয়ে যাবে ওয়েন্ট, কেন এই ডিড থাকার কারণে এটা হয়ে যাবে ওয়েন্ট। ওই যে আমরা এখানে ডিড থাকার কারণে হ্যাভটা হ্যাড হয়ে গেছিলো, এখানে ওয়েন্ট হবে গোয়ের ফার্স্ট ফর্ম। দেখো আমরা আনসার করলাম দ্য ওয়ার্কার্স ইন শিকাগো ওয়েন্ট অন স্ট্রাইক, এই পর্যন্ত প্রশ্ন আছে। বিকজ ওয়াই দ্বারা কোশ্চেন করা হলে বিকজ দিয়ে আনসার করতে হবে, বিকজ দিয়ে কারণটা ব্যাখ্যা করতে হবে। বিকজ দে ওয়ান্টেড, এ দেখো ওয়ান্টেড ভার্বটা ফার্স্ট টেন্স হয়েছে, ওই যে ডিড থাকার কারণে পরের অংশটায়। টু এস্টাবলিশ 8 আওয়ার ওয়ার্ক ডে, তারাই ধর্মঘটে গিয়েছিল কিসের জন্য, বললো যে স্ট্রাইক করছিল কিসের জন্য, যে তারা 8 ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠা করার জন্য তারা ধর্মঘট করছিল। বিকজ কারণ তারা 8 ঘন্টা কর্মদিবস চেয়েছিল, এই আর কি প্রতিষ্ঠা করতে চেয়েছিল। তারপরে দেখো হোয়াট ডু ইউ লার্ন ফ্রম দ্য ইভেন্টস অফ মে 1, 1886, এই যে এখানে ডু আছে, তাহলে বার্বটা তুমি ওইভাবে লিখতে হবে। ডু মানে বার্বের বেস ফর্ম এবং বার্বের ফ্লুরাল ফর্মও বুঝাইছো। লার্নটা লার্ন হবে, এখানে দেখো ইউ তোমাকে বুঝতে চাইছে যে তুমি মে 1, 1886 থেকে কী শিখো, কী শিখলা। তো তাহলে তুমি বলতে হবে আই লার্ন, এই ইউটা তুমি ইউ লার্ন দিয়ে প্রশ্ন আনসার করতে হবে না, তুমি বুঝতে হবে প্রশ্ন পড়ি, এই ইউটা তোমাকে বুঝাইছে প্রশ্ন করতে। তো তুমি বলবে যে আই লার্ন ফ্রম দ্য ইভেন্ট অফ মে 1, 1886, এই যে এখান থেকে এ পর্যন্ত প্রশ্নে আসে, এই আনসারটাই আমরা লিখতেছি। দ্যাট, এরপরের অংশটা প্যাসেজে ফুবু আছে, দ্যাট ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড আনটিল দে স্ট্যান্ড আপ অ্যান্ড স্পিক আউট টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশনস, বেটার পে অ্যান্ড বেটার লাইফ। অর্থাৎ বলতেছে যে তুমি এই ফার্স্ট থেকে কী শিখলে, 1800, আমি বললাম আমি শিখলাম যে এই ঘটনাটা 1886, দ্যাট শ্রমিকেরা ততক্ষণ পর্যন্ত শোষিত হইতে থাকবে যতক্ষণ পর্যন্ত না তারা একসাথে দাঁড়াবে এবং কথা বলবে তাদের বেটার ওয়ার্কিং কন্ডিশনস, অর্থাৎ ভালো কর্মসত্য ব্যবস্থার জন্য অর্জনের জন্য, এবং বেটার পে ভালো স্যালারির জন্য, অ্যান্ড বেটার লাইফস এবং ভালো জীবনযাপনের জন্য। সো দেখো এখানে লার্ন দিয়ে রয়েছে, এই জন্য পুরো বারটা প্রেজেন্ট ফর্মে ছিল ডু অনুযায়ী। তো এখানে তোমাকে বুঝতে হবে যে ডাস থাকলে বারবার সাথে এস বাই ইয়ার্স থাকবে, ডিড থাকলে বারটা ফার্স্ট হ্যান্ডস হবে, ডু থাকলে তোমাকে বারটা ডু এর চেঞ্জে প্রেজেন্ট ফর্মে করতে হবে, এবং ডিড থাকলে ফার্স্ট ফর্মে, ওয়ার থাকলে ওয়ার ফর্মে, আর থাকলে আর ফর্মে করতে হবে, প্লুরাল থাকলে প্লুরাল, সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার। এভাবে আর দেখানো হলো কীভাবে প্রশ্নে থেকে অর্ধেক উত্তর আমরা পেতে পারি। সো নো মোর টুডে, মোর হয় অ্যান্ড উই মিট অ্যাগেন অ্যানাদার ক্লাস, অ্যানাদার ডে অ্যান্ড উইথ অ্যানাদার প্রবলেম। ইফ ইউ তোমাদের যদি এটা ভালো লাগে এই ক্লাসটা, তাহলে কমেন্ট করে জানাবে, আর একই সাথে তোমরা লাইক সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা। দেখো তোমাদের জন্য এটা আমি যত সহজে পারা যায় উপস্থাপন করছি এবং বুঝাইতে চেষ্টা করছি, আশা করি বুঝতে পারছো, না বুঝলে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ, নো মোর টুডে।